এই মর্মে আপনাকে বলি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মান সাল্লাস সুবহা ফি জামাআতিন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, জামাতে গিয়ে ফজরের নামাজ পড়লেন, আর তারপরে ডিউটিতে গেলেন, তারপরে গাড়িতে চললেন, তারপরে রাস্তাতে নামলেন, গাড়ি চলছে ওর মাঝে, রাস্তাঘাটে রোডে নামলেন, আপনি কাজে গেলেন, বিল্ডিং লাইনের কাজ করছেন, হ্যাঁ, যেখানে মাঝে মধ্যে দুর্ঘটনা হয়ে থাকে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ যদি পড়ে যান তো সে আল্লাহ পাকের জিম্মায় থাকলো, আল্লাহ পাকের হেফাজতে থাকলো, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর দায়িত্বে থাকলো, আল্লাহ পাক তার হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে কে চান না, কে চান যে আমি সারাদিন বাইরে ঘুরবো, বালা মুসিবত আসবে, আসুক? আছে কেউ? বলেন ভালো করে, আছে কেউ যে আমি সারাদিন বাইরে ঘুরবো, বালা মুসিবত আসলে অসুবিধা নেই? নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি, যে কোনো সময় আপনার উপর কোন রকমের, আপনার মনের বিপরীত কোন রকমের বিপদ আপদ আসতে পারে, এই অবস্থায় কেউ থাকতে চান না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের যে ফর্মুলা আছে, এটা আপনি নিজের ক্ষেত্রে ব্যবহার করুন, আপনি এই চিকিৎসাটা নিজের ক্ষেত্রে প্রয়োগ করুন। মান সাল্লাস সুবহা ফি জামাতিন, কেউ যদি জামাতে ফজরের নামাজ পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর হেফাজতে থাকলো, আল্লাহ পাকের হেফাজতে থাকলো।